This is Priyanka. Welcome back to my another vlog. আজকে আমরা এসেছি হলো অযোধ্যাতে। Yes friend, শ্রীরামের জন্মভূমিতে এসেছি আমরা। অনেক এক্সাইটেড আমি এখানের জন্য, সব কিছুর জন্য এক্সাইটেড, এখানের জন্য আছি। আরও যেগুলোতে যাবো নেক্সট সেগুলোর জন্যও আছি। সব কিছু মানে দর্শনে বের হলে থাকে না একটা এক্সাইটমেন্ট, তো এখানের জন্য ছিল আর কি স্পেশালি, জানি না কেন। তো চলো আজকে সারাটার দিন এখানে থাকবো, কোথায় কোথায় যাবো, কি কি দেখবো সব তোমাদেরকেও দেখাবো, তাহলে সঙ্গে থেকো। ওই পারে যাওয়ার জন্য লিফট করে আমরা ব্রিজে উঠলাম। প্রথমে তো ভেবেছিলাম এটা একটা সাধারণ ব্রিজ যেরকম নর্মাল সব স্টেশন থাকে, বাট না গাইজ, এটা হলো ছাদ ঢালাই দেওয়া ব্রিজ। ইয়েস ফ্রেন্ডস, তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ যে এটা নর্মাল কোনো সরু ব্রিজের মতো বানানো ব্রিজ না, এটা পুরোপুরি ছাদ ঢালাই দিয়ে দিয়েছে। এরপর আসলাম আমরা স্টেশনের ভেতরে, আর এইখানে স্টেশনটা সত্যি আমাদেরকে চমকে দিচ্ছিল। খুব 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 সুন্দর বানিয়েছে, এত বড় সড়ো করে আর এত ডিজাইন দিয়ে বানিয়েছে কি বলবো। মানে অযোধ্যা স্টেশন সত্যি অযোধ্যার মতনই বানিয়েছে। যে এখানে আসবে ওকে একবার হলেও বলতে হবে যেটা সব থেকে ইউনিক, সব থেকে আলাদা এখানে স্টেশন। এখন আমরা আসলাম হলো স্টেশনের ফ্রন্ট সাইডে। এখন আমরা যাব হলো মন্দিরের সামনে, সেইখানে গিয়ে আমরা রুম নেব। মন্দিরের সামনে যাই, সেখানে গিয়ে একটা রুম নিই, কেননা যেহেতু আছে সারাদিনটা আছি, আমাদের ট্রেন আবার রাত্রে আছে, তো ফ্রেশ তো হতে লাগবে, জিনিসগুলো রাখতে লাগবে। আমরা দর্শনে বের হবো, তো চলো যাই। স্টেশন থেকে বেরিয়ে একটু হেঁটেই পেয়ে গেলাম হলো আমাদের টমটম, যেখানে পার পার্সন ভাড়া নিয়েছিল 10 টাকা করে। আর এই গাড়িওয়ালা আমাদেরকে ধর্মশালা পর্যন্ত নিয়ে গেছে। তার দূরত্ব মন্দির থেকে ছিল মাত্র 100 কি 50 মিটার। আমরা এখন এসেছি হলো এই ধর্মশালাটা দেখতে, গেস্ট হাউস হয় এটা। তো দেখে নিই ভেতরটা কিরকম কি ব্যবস্থা সুবিধা, তারপরে কথা বলছি। তো রুম আমাদের ফাইনালাইজ হয়ে গেছে। আমরা এত একটা বড় রুম নিয়ে নিই, জাস্ট ওয়াশরুমটা একটু ঠিকঠাক দেখেছি। আর রুমে আমরা জাস্ট কাপড়ে রাখবো অল্প টাইমের জন্য, আবার আমরা বিকেলে বের হয়ে যাব। তো সেই আমাদের রুমটা ঠিকই আছে, তোমরাও দেখে নাও। আর এই রুমের ভাড়াটাও আমাদের থেকে অনেকটাই কম নিয়েছে। এর বিষয়ে আমি যখন ডিটেলস ভিডিও বানাবো তোমাদেরকে সব ভাড়ার কস্ট সবকিছু বুঝিয়ে দেবো। ফিলহাল আমরা এখন একটু ফ্রেশ হয়ে বের হবো খাবার খুঁজে, কারণ অনেক খিদে পেয়েছিল। তো ফ্রেন্ডস, আমরা এখন ফ্রেশ হয়ে গেছি, আর এখন হলো মন্দির বন্ধের টাইম। মন্দিরে এখন ভগবানকে ভোগ লাগানো হচ্ছে, তো আমরা এখন যাব না দর্শনে, এখন আমরা একটু খেতে যাবো, কেননা সকাল থেকে তো কিছু খাইনি ট্রেন থেকে নামার পর, তো স্নানও করিনি। এখন এসে ফ্রেশ হলাম জাস্ট, আর চুলটা ধুয়ে নিয়েছি যাতে শুকিয়ে যায়, কেননা আবার স্নান করতে যখন আসবো তখন যদি চুলটা আমরা ধুই তো শুকাবে না। তার জন্য মা স্নান করে নিয়েছে, মা একেবারে পুরো ফ্রেশ, আর বাকি আর কেউ করেনি। আমরা সবাই খেয়ে এসে করবো, সামনে হোটেল আছে, তো দেখি কি পায় এখানে। চলো তোমরাও আমাদের সাথে। খুব ফ্রেশ দুনিয়ার বাদরের ঝুড়। এখানে অ্যাকচুয়ালি এটা স্টেশন থেকেই ছিল অনেকগুলো, বাট স্টেশনে ক্যাপচার করতে পারিনি। তো আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টটাতে। রেস্টুরেন্টটা বেশ ভালোই ছিল দেখতে, আর ঘুরে ঘুরে এই একটা আমি পদের জায়গা পেয়েছি যেখানে বসে খেতে পারবো। আদারওয়াইজ এখানে আশেপাশে একটাও সেরকম খাওয়ার দোকান নেই। তোমাদের কিন্তু আসলে এই খাওয়া দাওয়া নিয়ে অনেক অসুবিধা হতে পারে। তো আমাদের যে ধর্মশালা ছিল সেইখান থেকে প্রায় আমরা 3-4 মিনিট হেঁটে মানুষকে জিজ্ঞাসা করে করে তারপরে রেস্টুরেন্টে এসেছি। এখানে খাওয়ার মানও ছিল ফ্রেশ, বেশ ভালো। 2 রকমের সবজি, ডাল, ভাত, পাঁপড়, রুটি সব কিছু প্লাস স্যালাডে ছিল, সব মিলিয়ে নিয়েছিল 170 অনলি। ফ্রেন্ডস, আমরা এখন তৈরি হয়ে বের হয়েছি। এখন আমরা যাব হলো রামলালা দর্শন করতে। তো এখান থেকে আমাদের যে আমরা যেখানে আছি সেইখান থেকে মন্দিরের দূরত্ব বেশি নয়, এই 10 মিনিটের মতো। তো চলো যাচ্ছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি, আর কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। প্লাস অভিকেও দেখানো, এটা অভির লুকস। ওই তাকাও, দেখছো নি বাবা কিপ করছে? বাবারে দেখা বলবো, ভালো মতো ঘুরো না এরকম। কেমন লাগছে বাবা? আর এইটা হলো পায়েলের লুকস। জানাবে কেমন লাগছে। মেইন রোডে আসতে এরকম টাইপের বড় বড় ব্যাটারি গাড়ি পাওয়া যায়, যেটা ভাড়া 10 টাকা কি 20 টাকা করে নেয়। এটা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়। এইখান থেকে হনুমান গাড়ি, রাম মন্দির, কনক ভবন সব সামনে সামনেই। তোমরা যদি চাও তো হেঁটেও যেতে পারো, বা যদি কারো পায়ে অসুবিধা থাকে তাহলে তোমরা এই গাড়িটা ব্যবহার করতে পারো। আমরা হেঁটেই গিয়েছিলাম। তো প্রথমে আমরা গেলাম হলো এই হনুমান গাড়ি দর্শন করতে। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, দূরে থেকে খুব সুন্দর লাগছে দেখতে হনুমান গাড়িটা। কথিত আছে যে অযোধ্যায় রাম মন্দির দর্শন করার আগে হনুমান গাড়িতে গিয়ে মাথা রেখতে হয় এবং হনুমানজির থেকে পারমিশন নিতে
হয় রামজির দর্শন করার। সেহেতু আমরা সবাই যাচ্ছিলাম এখানে দর্শন করতে এবং পারমিশন নিতে। সাথে আমরা সবাই জয় শ্রীরামের টিকাটাও লাগিয়ে নিলাম, যাতে হনুমানজি আমাদেরকে রাম ভক্ত বলে আইডেন্টিফাই করতে পারে আর আমাদেরকে বের করে না দেয়। জোকস অ্যাপার্ট গাইস, এখানে কিন্তু টিকা লাগাতে লাগবে এরকম কোনো কথা নেই, আমাদের ইচ্ছে ছিল তার জন্য আমরা লাগাচ্ছিলাম। কিন্তু একটা কথা মাথায় রাখবে, পার পার্সন 10 টাকা করে এখানে চার্জ করা হয়, কিন্তু আমরা সেটা দিতে নারাজ। আমরা 3 জন লাগিয়েছিলাম 2 লাখ আর 20 টাকা দিয়েছি। তোমরা তোমাদের শ্রদ্ধা অনুযায়ী যত পারবে ততই দিবে। পার পার্সন যে 10 টাকা করে দিতে লাগবে এটা কোনো ভক্তি নয়, এটা একটা বিজনেস হয়ে গেল, যেটা ভগবানের দরবারে এসে করা একদমই ঠিক নয়। যার কারণে আমরা অনেক জায়গায় ইচ্ছে থাকা সত্ত্বেও টিকা লাগাইনি, একমাত্র ওদের বিহেভিয়ারের জন্য। এনিওয়ে, এরপর আমরা শ্রীরাম জয় হনুমানজি নারা লাগাতে লাগাতে চলে গেলাম হলো হনুমান মন্দিরের দিকে। আমরা মন্দির দর্শন করে এসে গেছি, হনুমানজি দর্শন করে খুব ভালো লাগলো। ভেতরে ক্যামেরা এলাও ছিল না সেরকম কিছু না, কিন্তু এতটা ভিড় ছিল না যে আমি ক্যামেরা নিয়ে ভিডিও করার আর সাহস পেলাম না। মন্দির দর্শন করেছি আর সবাই সেটা এতটা মন্দির দর্শন করেছে যে রুলটা নিজের থেকেই বুঝে গেছে। হ্যাঁ, আর ইচ্ছেও করছিল না, কেননা 1 সেকেন্ড টাইম পাই আমরা। ওই 1 সেকেন্ডের মধ্যে ভিডিও করবো না, মন ভরে ঠাকুরকে দেখবো, প্রণাম করবো, সেটার জন্য ভাবলাম যে না, দরকার নেই, সবাই যারা আসবে নিজের চোখে দেখে নেবে। তো এমনি তো ভালোই লাগলো। এখন যাবো হলো শ্রী রামলালার দর্শন করতে, তো চলো। শ্রী রামলালা দর্শন করতে যাওয়ার পথটা ছিল অত্যন্ত সুন্দর, ফ্রেশ, অনেক সুন্দর সুন্দর ঝাঁকি বানানো ছিল, অনেক সুন্দর মেলাও ছিল। এইখান দিয়ে হবে নর্মাল দর্শন, আর ভিআইপি দর্শনের লাইনটা তো তোমাদেরকে দেখালাম, এটা ভিআইপি দর্শন হয়। আমরা ভাই নর্মাল মানুষ, ভিআইপি মানুষ নয় আমরা, তো আমরা নর্মাল দর্শনই করব। এইখানে দেখো ফ্রেন্ডস ব্যারিকেড লাগানো হয়েছে, মানে যখন লাইন অনেক বেশি হয়ে যায়, মানুষের সংখ্যা যখন বেড়ে যায়, যেটা হয় একমাত্র দিওয়ালি এবং রাম মন্দির যেদিন স্থাপন করা হয়েছিল সেই দিন, তো তখন এগুলো কিন্তু অনেক বেশি ভর্তি হয়ে যায়, তার জন্য এই লাইনটা করা হয়, যাতে অতিরিক্ত ভিড়েও কারো দর্শন করতে কোনো অসুবিধা না হয়। কি এটা হলো জুতা রাখার কাউন্টার, তোমরা এদিকেও জুতা রাখতে পারো, প্লাস ভেতরেও জায়গা আছে, আমরা ভেতরেই রাখবো বলে ভাবছি। আর দেখো গার্ডেনটা কি সুন্দর। তো এখন ভেতরে যাব, যেহেতু তোমরা সবাই জানো যে ভেতরে মোবাইল এলাও না, তো আমি মোবাইল জমা রেখে ভেতরে যাব, তারপরে দেখি আর এসে তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন দর্শন করে আসলাম ভেতর থেকে, মোবাইল আর জুতো কাউন্টার থেকে নিয়েছি জমা। কি সুন্দর সিস্টেম বানিয়েছে, ফ্রন্ট সাইডে থেকে তোমরা সব কিছু জমা দেবে, দেন ফ্রন্ট সাইড দিয়ে ব্যাক সাইড দিয়ে এসে এখানে ব্যাক সাইড, আর সেম একই নাম্বারের কাউন্টারগুলো এখানে আছে, এখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। তো এখন যাবো হলো আমরা আলাদা একটা স্পটে, কোন দিকে যাবো চলো তোমাদেরকেও নিয়ে যাবো, দেখতে থাকো তাহলে। এইখানে ফ্রেন্ডস ভান্ডারা চলছে, খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে, তো চলো যাই। এই যে অভি নিয়েও এসে, অভি খিচুড়ি দিয়েছে। তো ফ্রেন্ডস এখন আমরা যাবো হলো দর্শন মহল দেখতে, এরপরে কনক ভবন দেখবো, এরপরে আমাদের হয়ে যাবে টাইম। তো এই মাঝখানে আমরা নিতে আসছি লিট্টি চোখা, কারণ আগের দিন আমরা দেখতে পেয়েছি যে লিট্টি চোখার ব্যাপারে আমাদের যা যা হয়েছিল, যে আমরা রাত্রে 1টার সময় বেরোয়েছিলাম খুঁজতে, কিন্তু তবে পাইনি, বাট এখানে পেয়ে গেছি আমরা। তো এখান থেকে আমরা নেব, টেস্ট করবো। আমি অনেক বছর আগে টেস্ট করেছিলাম, তো এবার দেখবো খেয়ে কিরকম লাগে টেস্টটা। খেয়েছি ফ্রেন্ডস লিট্টি, নর্মালি ছিল টেস্টটা সেরকম
এত একটা খাস লাগেনি, জাস্ট নর্মালি ছিল। একটাই টেস্ট করেছি সবাই মিলে। তো এখন আমরা যাচ্ছি হলো দশরথ মহলে, এরপরে যাবো কনক ভবন দেখতে। চলো। পুরো অন্ধকার হয়ে আছে ভেতরে, লাইট টাইট কিছুই নেই। এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগলো না। এত বড় একটা জায়গা, এত বাইরের থেকে দূরে দূরে থেকে টুরিস্টরা আসে, লাইটের ব্যবস্থা না থাকলে তো কিছুই ভালো লাগে না। বাইরে তো অ্যাটলিস্ট একটা লাইট দিতে পারতো। সবাই মোবাইলের ফ্ল্যাশ লাগিয়ে তারপরে যাচ্ছে। সব হয়েছে। এখন আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করছি, সাইট সিন করছি, মানে এই মার্কেটই আর কি। আর কিছু গিফট নিচ্ছি, যেহেতু সবাইকে দিতে হবে। আমরা বাইরে এসেছি, কিছু না নিয়ে গেলে খারাপও লাগে, তার জন্য কিছু কেনাকাটি করছি সবার জন্য। কেনাকাটা শেষ করে আর বেশি টাইম লাগাইনি, হোটেলে গিয়ে পট করে আমরা চেক আউট করে চলে এসেছি, কারণ আমরা জানি যে ট্রেন অন টাইম আছে। বাস স্টেশনে গিয়ে জানতে পারলাম ট্রেন অনেক লেট, 3 ঘন্টা প্রায়, তার জন্য আমাদের এখানে বসে থাকতে হবে এখন। দেখতে পাচ্ছ আমরা এখন এসেছি খাওয়ার জন্য। আমার অবস্থা পুরো খারাপ, ঠান্ডা লাগছে, অনেক বেশি কুয়াশা, এখানে ফগি হয়ে আছে পুরা। মোবাইলে এত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা বেশি ফগি হয়ে আছে। তো আমাদের গাড়ি যেহেতু অনেক লেট করেছে, ওখানে আমাদের এখন খেতে আসতে লাগবে। তো আমরা এখানে খেতে এসেছি, মাত্র মোমো খেলাম এখান থেকে। এখন এটা প্ল্যাটার নিয়েছে একটা, দেখি খেয়ে। খাবার ছিল বেশ মজাদার, অনেকই টেস্টি লেগেছে, নতুনই খুলেছে দোকানটা। আর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, তোমরা যারা যারা এর মধ্যে আসতে চাও বা প্ল্যান হচ্ছে আসতে পারো। এই যে স্টেশন, এই সাইডে গিয়ে তোমরা রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাবে স্টেশন। আর স্টেশন থেকে আসার সময় হবে লেফট হ্যান্ড সাইডে, এসে বেশি না। এই যে এইখানে হলো এই দোকানটা, মহাকাল ভোজনালয়। খুব সুন্দর, ছোলা দিয়েছে, ফুলকপি আলুর একটা শুকা সবজি দিয়েছে, আচার দিয়েছে, ডাল দিয়েছে, মটর পোলাও দিয়েছে, আর রুটি দিয়েছে 4 পিস। সব মিলিয়ে কত হলো গেস করো? কোনো রেস্টুরেন্টে একটা খেতে গেলে নিশ্চয়ই এটা 100-এর উপরেই যাবে, 200 টাকা এরকম কিছু। এখানে অনলি 60 রুপিস নিয়েছে। ইয়েস ফ্রেন্ড, অনলি 60 রুপিসে আমরা পুরো ভর পেট খাবার পেয়েছি। প্লাস এখানে রিফিলও হয় আবার। ইয়েস ফ্রেন্ড, মানে রুটি আর পোলাও বাদে তুমি সব কিছু রিফিল করাতে পারবে। আর রুটি পোলাও যদি তুমি মানে চাও একটু বলো তো ওরা এমনিও দিয়ে দেবে। তো
চলো এখন আমরা যাই ট্রেনের ওয়েট করি। আমাদের ট্রেন এখন যেখানে আটকে ছিল সেখান থেকে ছেড়েছে, এসে মানে আগের দিকে বেড়েছে ট্রেনটা। এতক্ষণ তো বানারস সিটিতেই আটকে ছিল, জানি না কিছু প্রবলেম হয়েছে হয়তো। এখন মা বাবার জন্য খাওয়া নিয়ে নিয়েছি, মা বাবার জন্য খাওয়া নিয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। চলো তাহলে। 8:30টায় আসা ট্রেন আস্তে আস্তে বাজলো রাত্র 12:30। আমাদের অবস্থা ঠান্ডা ততক্ষণে অনেকটাই খারাপ হয়ে গেছিল। কোনো মতে ট্রেনে উঠে শুতে পারলেই আমাদের বাস হয়ে যাবে। আমাদের উপর করোড় টাকার দয়া করে ট্রেনটা ফাইনালি আসলো প্ল্যাটফর্মে। আর আমাদের সবাইকে দেখো ডাকুর থেকে কোনো কম লাগছিল না, দেখে মনে হচ্ছে আমরা কোথাও ডাকা ডালতে যাবো। এনিওয়ে নেক্সট ডেস্টিনেশন কোথায় হবে সেটা জানতে হবে অবভিয়াসলি নেক্সট পার্টে। সো স্টে টিউন গাইস এন্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।